আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ভান্ডারিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি পৌর আমির, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ভান্ডারিয়া উপজেলা শাখার সম্মানিত নায়েবে আমির, অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ভাইয়েরা, কর্মী ভাইয়েরা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের আমাদেরকে গত 5 আগস্ট থেকে শুরু করে এই উন্মুক্ত পরিবেশে আমাদের বসা এবং দু একটি কথা বলা শোনা, এই যে ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের কর্মী সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা অনেকেই বলতেছি যে বাংলাদেশ নূতন করে স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে কথা ঠিক, এই স্বাধীন তো আরো 2 বার হয়েছে। 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়েছে ভারতের থেকে, এবং 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে। এই ইতিহাস আমরা জানি, এটা আমরা ইতিহাস জানি, আর এটা নিয়ে আমরা উৎসবও পালন করি, অথবা এটা নিয়ে আমরা আনন্দ বিজয় দিবস পালন করি। এই কথাটা ঠিক, কিন্তু তার পিছনের যে ইতিহাস, এই ইতিহাসটা সম্পর্কে আসলে আমরা অনেকেই জানলেও বিষয়টাকে মাথায় নেই না কখনো, যে আসলে ইতিহাসটা কি। 47 সালে যে স্বাধীন হয়েছে, সেখানে মূল তন্ত্রটা ছিল হিন্দুস্তান পাকিস্তান, হিন্দুদের থেকে আলাদা হয়ে মুসলমানদের একটা স্বাধীন রাষ্ট্র, এটা কায়েম করা। এবং সেই আন্দোলনে যারা বাংলাদেশ স্বাধীন করেছে বলে দাবি করে, শেখ মুজিবুর রহমান, তিনি স্বাধীনতায় কি নেতৃত্ব দিয়েছে ইতিহাস তার সাক্ষী। কিন্তু তারপরেও এই দাবিটা খুব জোরালো দাবি ছিল, যেহেতু এই দাবিটার পক্ষে মাইক ব্যবহার করার সুযোগটা ছিল তাদের। এই মাইকটা অন্য কেউ ব্যবহার করতে পারে নাই, যার কারণে এই নেতাও কিন্তু এই পাকিস্তান আন্দোলনে তারও বক্তব্য ছিল যে আমরা পাকিস্তান কায়েম করব, আলাদা একটা রাষ্ট্র কায়েম করব মুসলমানদের ভিত্তিতে। এটার মানে উর্দুতেই তিনি বলছিলেন, ল্যাঙ্গুয়েজটা আমার এই মুহূর্তে মনে নাই, যে আমরা কোরআনের ভিত্তিতে মুসলমানদের আর একটা আলাদা স্বাধীন রাষ্ট্র আমরা কায়েম করব। এই স্লোগানটা কিন্তু তার মুখেও ছিল। কথাটা কি আপনারা বলছেন না বোঝেন না? কে বলতে পারবেন যে लड़के लेंगे पाकिस्तान कायम करेगा अल कुरान, लड़के लेंगे पाकिस्तान আর কায়েম করেগা আল কোরআন। অর্থ হইল যে আমরা লড়াই করে একটা পাকিস্তান গঠন করব, আর সেখানে আল কোরআন আমরা কায়েম করব। এই স্লোগানটা পরবর্তী সময় আমরা কি আসলে এই স্লোগানটা কি দেখছি যে এটা কায়েম হয়েছে? কায়েম কিন্তু হয় নাই। পাকিস্তান স্বাধীন হয়েছে, কিন্তু পাকিস্তানের মানুষেরা, মুসলমান মানুষ যারা ছিল, যেই ভিত্তিতে এটাকে আলাদা করা হয়েছে, সেই স্বাদ আমরা কিন্তু গ্রহণ করতে পারি নাই। পরবর্তী আসেন 1971 সাল। 71 সালের যে স্বাধীনতা, এটা বলার আসলে সুযোগ নেই এই কারণে যে এই কথাগুলো মানুষ মানে গ্রহণ করার পরিবেশ ছিল না। সেটা হইলে এই 71 সালে স্বাধীন আমরা হয়েছি বা আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই ভাষাটা এরকম আসলে ছিল না। ছিল হইল আমাদেরকে স্বাধীন করা হয়েছে। পার্থক্য আছে না নাই? আমরা স্বাধীনতা অর্জন করেছি আর আমাদেরকে স্বাধীন করা হয়েছে, কথা কিন্তু দুইটা। আপনি আমার বাড়ি দখল করিয়ে দিয়েছেন, আর আমি আমার বাড়ি দখল করছি, বক্তব্য কিন্তু দুইটা। ইতিহাস ঘাটেন, দেখবেন যে আমাদেরকে মূলত স্বাধীন করানো হয়েছে। তা যদি না হয়
তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যেদিন অর্জিত হয়েছে, বাংলাদেশের পতাকা উড্ডীন হয়েছে এবং পাকিস্তানি বাহিনী আনুষ্ঠানিকভাবে সেখানে আত্মসমর্পণ করছে না? করলে এই আত্মসমর্পণটা করবে কার হাতে? বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানী, লেফটেন্যান্ট মনে হয় না, লেফটেন্যান্ট জেনারেল আতাউল গনি ওসমানী, তার হাতে এই আত্মসমর্পণ অনুষ্ঠিত হইবে। ওরা তার কাছে মুসলেখা দেবে, ওরা আত্মসমর্পণ করিয়া বিচার যা হয় সেই বিচার হবে। কিন্তু আমরা ইতিহাসে কি দেখলাম, যে সেদিন সেখানে এই আতাউল গনি ওসমানী তিনি অনুপস্থিত ছিলেন, তিনি ওখানে উপস্থিত ছিলেন না, বরং সেখানে ছিল মিস্টার অরোরা, যিনি মিত্রবাহিনী, তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন। উনি ওখানে কে, ওনার ভূমিকাটা কি? উনি তো আমাকে সহযোগিতা করেছেন। এটা ইতিহাসের সূক্ষ্ম কথা, এটার দ্বারা প্রমাণ করেছে বা এটার দ্বারা তারা বুঝাইতে চাইছে যে আসলে স্বাধীনতাও আমরা করাইছি আর আত্মসমর্পণও আমাদের হাতে তারা করছে। স্বাধীনতা অর্জন করা আর করার দুইটা জিনিস। আমাকে একদিন কোনো এক আওয়ামী লীগের বড় নেতা, মানে আমার নামটা আমি ভুলে গেছি, নামটা মনে রাখতে পারতেছি না, উনি আমাকে বললেন যে আসলে এই স্বাধীন হয়েছি বলে আমরা যে লাফাই, মূলত বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার পরিকল্পনা চলছিল 1947 সাল থেকে, আমরা করি না। কিন্তু আমাদের বাংলাদেশকে স্বাধীন করতে হবে, এই পরিকল্পনাটা তারা করছে 1947 সাল থেকে। কারা করছে? ভারত। এটাকে স্বাধীন করতেই হবে। ইতিপূর্বে যারা বাংলাদেশের দায় দায়িত্ব বহন করছে, পালন করছে, তাদের দ্বারা এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নাই। ওই ভদ্রলোকের বক্তব্য, মানে তার ভাষা, যে শেষ পর্যন্ত মাথা মোটা ওই বলদটারে দিয়ে এইটা করেছে। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে আওয়ামী লীগের সেই নেতার কথা, যে মাথা মোটা ওই বলদটারে দিয়ে সেইটা করাইতে পারছে। এবং দেখেন যে সেই স্বাধীনতার ইতিহাস, সেখানে তার ভূমিকা, এগুলো তো সবই মানুষ এখন বোঝে না? হাত পাক দিয়া অ্যারেস্ট হওয়া, এটা হইলে একটা কৌশল। আর একটা হলে কৌশলে আমি আত্মগোপনে থাকবো, পরিকল্পনা দেব, কাজ বাস্তবায়ন করাবো, সব কিছু। তাহলে সেখানে এই আত্মগোপনে থাকার পরেও আমার উপর ঝুঁকি থাকে না? আর গন্ডগোল বাদ যে রাস্তায় বেরিয়ে গেলাম, পুলিশে ধরে লয়ে গেল, বাস আমি নিরাপদ। এখনো জায়গায় মোটামুটি জেলখানায় এখন যে অবস্থা, একটু লোকজন বেশি একটু অবস্থা একটু খারাপ হয়, একটু কাইতেই ঘুমান লাগে। আর যদি লোকজন বেশি না, তো মোটামুটি আরাম, খারাপ না। আর এখন অর্থনৈতিক অবস্থা যা, বাইরে টাকা পয়সা যা পাঠায়, তাদের ভিতর ওই খাইলেই ভালো থাকা যায়, খালি একটু টেনশন, আর কিছু না। এই যে ভাইরা বলছে যে জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাই, সেখানে দাওয়াতি কাজ করছে। আমরাও যে জেলখানায় গেছি, জেলখানায় আমাদেরকে আসলে যে মানে কত সম্মান করছে, এইটা আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না। প্রথম যেদিন গেছি, এটা একেবারে নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা। আগের দিন রাত্রে ধরিয়ে নিয়ে গেছে, সারাদিন গেছে হইলে গারোতে, ওই যে কোর্টে যে থাকে, সন্ধ্যার পরে নিয়ে গেছে ওই জেলখানায়, মূল জেলখানায় নিয়ে গেট একটা খুলিয়ে দিয়েছে। ঢুকে উঠে তো দেখি যে ভিতরে একেবারে মানুষজন। তো এখন সেখানে কে কারে চেনে না চেনে, এবং প্রথম রাত্রের সিস্টেমটাই হলো সবাই লাইন দিয়ে ঘুমাইবে, মাঝখানে একটু পথ থাকে না লঞ্চে যাওয়ার জন্য, যেরকম ওইরকম একটু পথ থাকবে। এই প্রথম রাত্রে যারা যাবে তাদের স্থান হইল ওই পথে, এবং সেই পথটির মাঝখানে একটু পথের মধ্যে মাত্র 2 জন, মানে একাই টোকাই পিক মিশাইয়া ওইখানে 2 জনকে থাকতে হবে, এটা হচ্ছে নিয়ম। ঘটনা চক্রে ওখানে ঢুকলাম, ঢোকার পরে এখন এমনি নতুন জায়গা, মানে তারপর সারাদিনের ওই অবস্থা, রাত্রে ঘুম নাই, মানে খুবই একটা খারাপ লাগতেছিল। হঠাৎ করে দেখি 3-4 জন মানুষ দাঁড়াইছে, দাঁড়ায় বলে যে ভাই আপনি মোফাজ্জল ভাই না? আপনার হ্যাঁ। তা আপনি কে? বলে আমি কাউখালিতে 91 সালে নির্বাচনে আপনার পিছনে অনেক মিছিল দিছি, আপনি যে মিছিলগুলো ধরতেন, আপনার মিছিলে আমি আপনার সাথে সেখানে অংশগ্রহণ করছি। 3 জন, এই 3 জনে দাঁড়াইয়া ধরিয়ে কোলাকুলি করিডোরে, ভাই খাইছেন কোন সবাই? কি বল ভাই খাইছি যে সবাই যা খাই, খাওয়ার কোনো রুচি নাই। এই তাড়াতাড়ি ওরা বাটার দিতে মুড়ি বের করে দিল,
এই ভাত আছে কাটদার একটু ভাত দাও, এই একটু ভাত আনিয়ে দিল, আবার একটু তরকারি এনে দিল, দিয়ে দিয়ে মোটামুটি ভাত কি না খায়। ভাত খাওয়ার তো আসলে কোনো কায়দা নেই। এখন ঘুমানোর ব্যাপারে তো আর কোনো মানে তাদের হাতে কোনো সুযোগ নাই।